প্রলয় গীতাকে ফোন করে গিনির ব্যাপারে বলে দেয় যে তার বাবার উপর যেই রাতে হামলা হয়েছিল ঠিক সেই রাতেই গিনি বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এটার সাথে নিঘাত তোমার বাবার উপর হামলা হওয়ার জিনিসটার কোনো সম্পর্ক থাকতে পারে, যেখানে গিনি তার সম্পর্কে এমন কথা শুনে বারবার চিৎকার করতে থাকে প্রলয়ের উপর। অন্যদিকে গীতা বলতে থাকে যে মামলাটা ধীরে ধীরে জটিল হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না কে বাবাকে খুন করতে চাইছিল। একটু পর পুলিশ স্টেশনে মিস্টার ঘোষাল এসে কাব্যার জামিন করিয়ে নেয়। কাব্যা যাওয়ার আগে পদ্মকে বলে যে আমি কিন্তু তোমাকে বাড়িতে ঢুকতে দেব না। গীতা বলে আমিও দেখছি কে ওকে বাড়ি ঢোকা থেকে আটকায়। অন্যদিকে একটু পর মেহেক এসে গিনির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু গিনি বলে যে এই পরিবার কোনোদিনও তাকে ভালোবাসা দেয়নি, শুধুমাত্র দিয়েছে ঘৃণা আর দোষারোপ করেছে। তারপর মেহেক যখন গিনিকে সান্ত্বনা দিয়ে তার কাছ থেকে জানার চেষ্টা করে যে গিনি রাত্রিবেলা কোথায় গেছিল, গিনি মেহেককে টন্ট মেরে বলে যে তাহলে বুঝি তোমাকে ওই প্রলয়জিৎ মুখার্জি আমাকে এইসব জিজ্ঞেস করার জন্য পাঠিয়েছে, তাহলে শুনে রাখো আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না। তারপর মেহেক গিনিকে বোঝানোর চেষ্টা করে যে এসবের মধ্য দিয়ে শুধুমাত্র সবাই কষ্ট পাচ্ছে, তাই সত্যের সাথ দেওয়া দরকার। অন্যদিকে হসপিটালে গণেশের হোশ এলে গীতা গণেশকে জিজ্ঞেস করে যে তার উপর কে হামলা করেছিল। গণেশের হালকা হালকা মনে পড়তে থাকে যে কে তাকে মারার জন্য এসেছিল। গণেশ বলে যে বেনারসি শাড়ি পরে একটা মহিলা এসেছিল, কিন্তু তার মুখটা ঢাকা ছিল, সে আমার উপর হামলা করে দেয়। একটু পর গীতা গিনিকে ফোন করলে গিনি মেহেককে বলে যে এই দেখো আমার বোনও আমাকে ফোন করছে, এও তোমার মতো প্রশ্ন শুরু করবে, আমাকে জেরা করবে, আদালতে তুলে নিয়ে যাবে, কিচ্ছু বাকি রাখবে না। ফোনটা তুলে গিনি বকবক করতে শুরু করে আর একই কথা বলতে থাকে যে তুই আমাকে এবার জেরা করবি, প্রশ্ন করবি, আদালতে নিয়ে যাবি, তাই তো? কিন্তু তুই একটা কথা শুনে রাখ, আমি কোনোভাবেই আমার বাবার ক্ষতি করার চেষ্টা করিনি। যেটা বলতে বলতে গিনি কান্নায় ভেঙে পড়ে। মেহেক তাকে সান্ত্বনা দিতে গেলে গিনি বলে যে আমার গায়ে হাত দেবে না তুমি। তখনই সাত্বিক এসে গিনির গায়ে হাত দিয়ে বলে যে আমি তো তোমাকে টাচ করতে পারি। আর সাত্বিককে দেখে গিনি তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে।